হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের উত্তর জনপদের এক শান্ত ও সবুজ জেলা ঠাকুরগাঁও। টাঙ্গন, কুলিক আর নাগর নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্য আর সরল জীবনযাপনের জন্য পরিচিত। কথিত আছে, এই এলাকায় এক প্রভাবশালী ঠাকুর পরিবারের বসবাস ছিল এবং তাদের নাম অনুসারেই এই জনপদের নাম হয় ঠাকুরগাঁও। 1948 সালে মহকুমা এবং পরবর্তীতে 1984 সালে এটি একটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। এটি কেবল একটি ভূখণ্ড নয়, বরং প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী। ঠাকুরগাঁও জেলার প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বালিয়াডাঙ্গি, সূর্যপুরী আম গাছ। প্রায় 200 বছর পুরনো এই বিশালাকার আম গাছটি এশিয়ার বৃহত্তম আম গাছ হিসেবে পরিচিত। এর ডালপালাগুলো মাটির সমান্তরালে ছড়িয়ে আছে, যা দেখে এক বিস্ময়কর বনের মতো মনে হয়। ফান্দুয়া ও রানী শৈঙ্কল জমিদার বাড়ি, এই রাজবাড়িগুলো এখনো রাজকীয় আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে। জামালপুর জামে মসজিদ, মোঘল ও মুসলিম স্থাপত্যের অপূর্ব কারুকাজ খচিত এই মসজিদটি পর্যটকের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। নেকমরদ মাজার ও ফোরকানিয়া মাদ্রাসা, এটি এই অঞ্চলের আধ্যাত্মিক চেতনার কেন্দ্র। শীতকালে এখানের বিলে অতিথি পাখিদের আনাগোনা আর গ্রামের মেঠোপথে পদ আপনার মনকে দেবে অনাবিল প্রশান্তি। ঠাকুরগাঁও মূলত একটি কৃষিপ্রধান জেলা। এখানকার উর্বর মাটিতে প্রচুর পরিমাণে ধান, গম এবং ভুট্টা চাষ হয়। তবে ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় পরিচয় এর সুমিষ্ট ফলের বাগান। এখানকার আম ও লিচু সারা বাংলাদেশে সমাদৃত। বিশেষ করে সূর্যপুরী আম এই জেলার ব্র্যান্ডিং পণ্য। এছাড়া এই জেলার গড়ে উঠেছে রেশম শিল্প ও চাতালের ধান প্রক্রিয়াজাতকরণের কাজ, যা স্থানীয় মানুষের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত সহজ সরল এবং অতিথি পরায়ণ হিসেবে পরিচিত। যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে কোথাও হারানো যেতে চাইলে ঠাকুরগাঁও হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ জায়গা। সবুজের সমারোহ, স্নিগ্ধ নীল আকাশ আর লোক সংস্কৃতি এই চাদরে মোড়া জেলাটি আপনাকে বারবার কাছে রাখবে। বৈচিত্র্য আর ঐতিহ্যের সংমিশ্রণে ঠাকুরগাঁও আমাদের প্রিয় বাংলাদেশের এক অনন্য রত্ন।